শাসক দলের ক্ষেত্রে, তৃণমূলের ক্ষেত্রে আমরা যেটা শুনতাম সাধারণ মানুষের পার্সপেক্টিভ, সেটা হচ্ছে তৃণমূল দলটা গোটাটাই চোর, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৎ। 2026-এর আগে এখন সেই ধারণাটা থেকে মানুষ বেরিয়ে এসে মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একদম নিচের ব্লক সভাপতি পর্যন্ত সবাই এই দলটায় চোর। কিন্তু যেটা বাস্তব সেটা হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী থেকে একদম নিচের যে ওয়ার্ড প্রেসিডেন্ট পর্যন্ত বা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত স্তর পর্যন্ত যারা তৃণমূলের নেতা, তারা সবাই, সেই বিজেপির নেতারা সবাই আজকে তৃণমূল থেকে গিয়ে বিজেপির সেই ওয়ার্ড থেকে রাজ্যের শীর্ষ পদ পর্যন্ত বিজেপির আজকে শীর্ষ নেতা হয়েছে। আজকে মানুষ এটা বুঝতে পারছে যে যে তৃণমূল নেতাদের ওপর ক্ষোভে তারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে ভোটটা বিজেপিকে দিতে চাইছে, কালকে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আজকে যে বিজেপির 75% তৃণমূল থেকে এসছে, আগামী দিনে তৃণমূলের 100%ই বিজেপিতে চলে আসবে। মানুষ এখন প্রশ্ন করছে যে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত এই এসএসসি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না।